আমাদের কোশ্চেন পর্বে। আপনারা এতক্ষণ যারা ছিলেন এইখানে, আপনারা এখন ওয়ান বাই ওয়ান এখানে হ্যান্ড রেজ করতে পারেন আপনাদের কোশ্চেন থাকলে। আচ্ছা, এরপর আছে রায়হান রাব্বি ভাই। রাব্বি ভাই, আপনার অডিওটা অন করেন। জি ভাইয়া, ওই যে আপনি হচ্ছে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আপনি ইংলিশটা একটু প্র্যাকটিস করতে বললেন না? হুম। আচ্ছা, আমরা যদি বাইরের সাথে কথা বলতে বলতে যদি আমরা হচ্ছে এখন থেকে মানে ওদের ট্রান্সলেশনটা করে নিয়ে ওদের রিপ্লাই দেই, এখানে কি কোনো সমস্যা হবে? কোনো প্রবলেম নাই, কোনো মানে দেয়ার ইজ নো প্রবলেম। আবার এমন হবে না যে দেরি হচ্ছে রিপ্লাই দিতে বা এরকম? বিষয়টা হচ্ছে একজন বিগিনার পর্যায়ে কিন্তু মনে করেন যে এটা অবশ্যই একটু লেট হতে পারে, এটা অ্যাকসেপ্টেবল। কিন্তু আপনি যখন দেখবেন যে বায়ার আপনাকে এইভাবে টেক্সট করে চলে যাচ্ছে, আপনার সাথে সাথে আপনি গুগল ট্রান্সলেটটা ওপেন করে ফেলবেন। ওপেন করে হচ্ছে আপনার যে বাংলা কথাটা আছে আপনি এটা ওখানে বলবেন, ইংলিশ যেটা চলে আসবে যেমনটা আমি দেখাচ্ছিলাম, ঠিক আছে, ওটা আপনি জি। তাকে দিয়ে দিবেন এবং এটা ইনস্ট্যান্টলি হবে। এটা ফার্স্ট টাইম একটু স্লো হবে, কিন্তু এটা এমন না যে আপনি 1-2 মিনিট মানে আপনার দরকার হচ্ছে একটা ট্রান্সলেট করার জন্য, এটা তো জি, জি। কখনোই হবে না, এটা সিম্পল। না, না। আর প্র্যাকটিস আব- যখন আপনি এবার সেন্ড করতে থাকবেন এই ধরনের কমিউনিকেশন ইজি হয়ে যাবে আপনার কাছে। আবার অনেক সময় যে এই যে ভাইয়া আলিফ ভাইয়া বললো যে গুগল শিটে আমরা যদি অন্য এক্সেল শিটে করে তারপর ওটা আবার এক্সট্রা করে কপি করে গুগল শিটে তারপর সাবমিট করি। হ্যাঁ, ওটাই আমি বলছিলাম আপনাকে, যে আপনারা যদি এক্সেলে যদি কাজ করেন নো প্রবলেম, কাজ করবেন, কিন্তু পরবর্তীতে ওইটা কপি পেস্ট করে গুগল শিট বানিয়ে সেই গুগল শিটের লিঙ্কটা দিয়ে দিবেন, জি। ঠিক আছে, এটা। আর বায়ার তো সবসময় অনেক টাইমে বলবে যে পিডিএফ আকার দিও, যখন যেভাবে বলবে সেভাবে হ্যাঁ, দিতে হবে, বায়ার তাই না? যখন যেভাবে বলবে তাকে এইভাবে দিতে হবে, কিন্তু জি, অলওয়েজ হচ্ছে কিন্তু এই গুগল শিটটা দিবেন আপনি। জি, কারণটা হচ্ছে গুগল শিট ইজ মোর কমফোর্টেবল এবং ইজি টু ইউজ, এটা আপনারাও সবাই জানেন। সাপোজ আমি যদি একটা গুগল শিট আপনাকে দিই, তাহলে আপনি জাস্ট ক্লিক করবেন, আপনি এটা ওপেন করে দেখতে পারবেন। জি। হ্যাঁ, এখন যদি আপনাকে আমি এক্সেল ফাইল দিই, আপনাকে সেটা ডাউনলোড করতে হবে, তারপরে এটা ওপেন করতে আবার মাইক্রোসফটে মনে করেন অনেকেরই আছে 1-2 মিনিট সময় চলে যায়। তো আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, এরপর আছে দিন মোহাম্মদ ভাই। আপনি বলছিলেন ইংলিশের কথাটা, এই জন্য আর কি বললাম। হুম হুম। ইংলিশটা তো ওখানে তো কথা বলতে হবে, মানে সব সময় তো আর টেক্সট হবে না, মাঝে মধ্যে তো ভিডিও কল মানে কথা বলতে হবে সরাসরি কনভারসেশনে। সেক্ষেত্রে তো যারা ইংলিশ পারে না, যেমন আমার ইংলিশ একটু দুর্বলতা, সেক্ষেত্রে আমি এখন কি করবো? এখন আমি যদি তাকে বলি যে টেক্সটে শুধু কথা বলতেছে, সে কি রাজি হবে? নাকি সে বলছে ভিডিও কলে, সব ভিডিও কলেই কথা বলতে? মনে করেন এটার কেস, ঠিক আছে, যে আপনার 10টা বায়ারের মধ্যে একটা বায়ার আপনাকে বললো যে ভিডিও কলে আসার জন্য, ভিডিও কলে আসার জন্য আপনাকে বলতেছে, ঠিক আছে, নো প্রবলেম, আপনি ভিডিও কলে আসবেন, আপনি কথা বলতে পারেন না, ঠিক আছে, আমাকে আগে থেকে জানাবেন যে ভাই একটা বায়ার আমাকে বলতেছে ভিডিও কলে আসার জন্য, আই উইল মেক ইট ইজিলি। তৌহিদ মাহমুদ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ। ভাইয়া, যে আমরা যে গুগল শিটটা কাজ করব, ওটা যে স্যাম্পল দিব ভাইয়া, হুম। ওটা তো হলে আমরা তো লিংক দিব, ওটা লিংক দিলে ফাইবারে কি কোনো প্রবলেম হবে? না না, কোনো প্রবলেম নাই। ইভেন আপনি যদি আপনার ফাইবার গিগের মধ্যেও যদি এই শিটের লিঙ্কটা দেন, হ্যাঁ, জি জি। এটাও কিন্তু কোনো প্রবলেম নাই, এটা আচ্ছা আচ্ছা। ফাইবার থেকে অ্যালাউড, আপনি দিতে পারবেন। জি জি, ফাইবার থেকে ধন্যবাদ। ইউটিউব ভিডিও লিঙ্ক দিতে পারবেন, তারপরে গুগল শিট দিতে পারবেন, তারপরে ব্লগ স্পট যে ওয়েবসাইট আছে গুগল ব্লগ স্পট ফ্রি ওয়েবসাইট, এটার লিঙ্ক দিতে পারবেন, আরও অনেক কিছু আছে, এটা নিয়ে পরে আমরা দেখবো। হ্যাঁ, ভাইয়া ওই যে মনে করেন যে বায়ারকে কাজ দিলাম আমরা, আমি হচ্ছে তো আমি একাই কাজটা করব, তো সেক্ষেত্রে আমি সবগুলো একদম ভ্যালিড লিড বের করার চেষ্টা করব। হুম। কোনো কারণে যদি আমার 4-5টা বা 6টা বা 10টা এরকম লিড যেটা মিস হয়ে যায়, যে ভ্যালিড হলো না, সেক্ষেত্রে বায়ার আমাকে আবার রিকমেন্ড দিল, কিন্তু কাজটা তো আমি নিজে করতেছি। হুম। আবার অন্য লিড বের করে দিয়ে তারপরে যদি ওগুলো ভ্যালিড আবার না হয়, তখন সেক্ষেত্রে কি প্রভাব পড়বে, তাই না? অবভিয়াসলি। আচ্ছা, আপনার এই কথার টপিকের উপর আমি আরেকটা বিষয়ে কথা বলি, এটা হচ্ছে সবাই খুব ভালো মন্দ শুনবেন। আপনি যখন কোনো স্যাম্পল দিবেন বায়ারকে, ঠিক আছে, সাপোজ আপনি 5টা বা 10টা লিড আপনি দিচ্ছেন, 10টা লিড আপনি স্যাম্পল হিসেবে দিচ্ছেন, আপনি চেষ্টা করবেন 10টাই ভেরিফাইড, 100% ভেরিফাইড লিড দিবেন। আপনি সেটা কোনো টুলসের মাধ্যমে হোক অথবা ম্যানুয়ালি বের করে হোক, ভেরিফাইড মানে ভেরিফাই না করে কখনোই দিবেন না। 10টা দিবেন, 10টাই দিবেন ভেরিফাইড। এরপর ভাই যে বিষয়টা বললেন, এরপর যদি আপনার সাপোজ যদি 100 লিডের মধ্যে 4-5টা মানে উল্টাপাল্টা হইতেই পারে, হ্যাঁ, এটা হয়, বাউন্স করে ইমেলগুলো, এটা যদি হয় এবং বায়ার যদি আপনার কাছে আসে, নো প্রবলেম, আপনি তার জন্য আবার 4-5টা বের করবেন। আর যদি এমন হয় যে এই 4-5টা আপনি আর বের করতে পারলেন না, তখন অপশান হচ্ছে বায়ারকে বলতে হবে যে তোমার যদি মানে অতিরিক্ত লিড দরকার হয়,
তাহলে অবভিয়াসলি আমাদেরকে লোকেশন বাড়াতে হবে। মানে বায়ার যদি একটা লোকেশনে আপনার কাছে লিড নেয় তাহলে বলতে হবে যে আরও কিছু লোকেশন আমাকে দিতে, তাহলে আমি লিডগুলো দিতে পারবো। বুঝছেন ব্যাপারটা? যারা আপনারা ক্লাসে ফার্স্ট থেকে জয়েন করেছেন ছিলেন, আশা করি আপনাদের কাছে খুবই ইজিলি হচ্ছে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন যে 10টা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমি বলবো শুধুমাত্র লিড জেনারেশনের ক্ষেত্রে না, লাইফে আপনারা যখনই যে কাজে ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন না কেন, এই 10টা স্টেপই কিন্তু আমাদের ফলো করতে হয়। তো আশা করি আপনারা ভালোভাবে সব কিছু বুঝতে পারছেন।